যেই খনিজ সম্পদটা বান্দা এখনো চিনতে পারে না। দুনিয়াতে আসার পর আমরা চোখ খুলতেই দুনিয়ার দামি দামি আসবাবপত্র, বিল্ডিং, বাড়ি ঘর, অট্টালিকা, গাড়ি, এয়ার কন্ডিশনার, দুনিয়ার সমস্ত দামি দামি জিনিস আমাদের চোখে পড়ার কারণে আমাদের চোখ অন্ধ হয়েছে। আমি কিরকম অন্ধ হয়েছি যে আমি নিজের ভিতরে তাকাই নাই, নিজের ভিতরে তাকানোর সুযোগই পাই না, নিজের ভিতরে তাকানোর সুযোগই পাই না। তাকাবো কখন? সুযোগই নাই, কারণ দুনিয়ার মোহ মায়া আমাকে অন্ধ করে দিয়েছে। এই অন্ধত্বের কারণে আমি আমার ভিতরে কখনো তাকানোর সুযোগ না পাওয়ার কারণে আমার ভিতরে যে দামি সম্পদ আছে তাকে বোঝার চেষ্টাও করি নাই, তাকে কিভাবে ব্যবহার করব সেটার ব্যাপারে আমি লক্ষ্য করি নাই, সেটার ব্যাপারে শেখার কোনো প্রয়োজন আমি মনে করি না। যার কারণে আমি অন্ধ হয়ে গেলাম। দুনিয়ার বুকে যে অন্ধ থাকবে, কিয়ামতের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। বান্দা আল্লাহরে বলবে যে আল্লাহ, আমি দুনিয়াতে তো চক্ষুওয়ালা ছিলাম, আমাকে কেন অন্ধ করে ওঠানো হইল? আল্লাহ বলবেন যে তুমি দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলা, চক্ষুওয়ালা হওয়ার পরেও অন্ধ ছিলা। সেটা কেমন? যে তুমি তোমার চোখ দ্বারা যেটা দেখেছো সেটা হাকিকত ছিল না, যেটা দেখো নাই সেটাই হাকিকত ছিল। তুমি চোখ দ্বারা তোমার জীবন দেখেছো, জীবনের সৌন্দর্যকে অনুভব করেছো, চোখ দ্বারা তুমি তোমার জীবনকে কিভাবে দুনিয়ার জগতের মধ্যে উন্নত করা যায় সেই চেষ্টা আর প্রচেষ্টা করেছো। তুমি কখনোই দেখো নাই যে তোমার জীবনের শেষ মারহালা কি, সেটা হচ্ছে তোমার অস্তিত্ব বিনাশ হবে, তুমি মৃত্যুবরণ করবে। তুমি আর কখনোই এটা চিন্তা করো নাই যে তুমি আসছো কেন, আবার কেনই বা চলে যাচ্ছে। আসার পরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসার পরে তুমি দেখবা কিভাবে দুনিয়ার মায়া মোহ ভালোবাসা তোমাকে এমন এক অন্ধত্বের জগতে নিমজ্জিত করেছে যে অন্ধকার জগৎ থেকে বের হওয়ার কোনো রাস্তাই তোমার কাছে ছিল না। তুমি একটু চেষ্টা করলেই ওখান থেকে ফিরে আসতে পারতে, কিন্তু তুমি আসার চেষ্টাও করো না, বোঝার চেষ্টা করো না। বন্ধুরা আমার, আল্লাহ পাক বান্দার ভিতরে এক দামি সম্পদ লুকায় আছে। সেই দামি সম্পদ হচ্ছে আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর সাথে সম্পর্ক। আর এইটার জন্য আল্লাহ একটা মেশিন সেট করে দিয়েছে। একটা মেশিন দেখবেন কম্পিউটারের মাদারবোর্ড, হার্ড ডিস্ক, এটা হচ্ছে দামি সম্পদ। কম্পিউটার সামনে মনিটর দেখা যায়। যখন কারো কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা নেই, সে মনে করবে মনিটরই মনে হয় সবকিছু, সে মনিটরকে ঠিক করার পিছনে লেগে যাবে। অথচ এদিকে যে মনিটরের পিছনে হার্ড ডিস্ক আছে, মাদারবোর্ডের মধ্যে একটি বিশেষ ডিস্ক যার নাম হার্ড ডিস্ক, সেটা যদি না থাকে মনিটর যত সুন্দর করাই হোক না কেন মনিটর কাজ করবে না। সবকিছু লুকায় আছে হার্ড ডিস্কের মধ্যে। তো যে বুঝে না সে মনিটরের দিকে লক্ষ্য রাখবে, মনিটর নিয়ে নড়াচড়া করবে। তো দুনিয়াটা হচ্ছে মনিটর, যা দেখা যাচ্ছে সবই মনিটর। আখিরাত হলো হার্ড ডিস্ক, যেটা দেখা যাচ্ছে না। দুনিয়া হলো মনিটর, আমরা মনিটরের পিছনে লেগে আছি, হার্ড ডিস্ককে ভুলে গেছি। দেহ হচ্ছে মনিটর, দেহটা, আর আপনার কলব, দিল, হার্ট আপনার দেহের মধ্যে লুকায় আছে, এটার নাম হার্ড ডিস্ক, যেটা দেহকে নিয়ন্ত্রণ করে। আমরা মনিটরের পিছনে, মনিটরের সৌন্দর্য কিভাবে করা যায়, মনিটরের পিছনে লেগে আছে।
কিন্তু কখনোই আমাদের হার্ড ডিস্কের দিকে তাকাইনি, হার্ড ডিস্কের প্রসেসরের অবস্থা কি সেদিকে খেয়াল করিনি, হার্ড ডিস্কের লিমিট কি সেদিকে খেয়াল করি নাই, এটার মেমোরি কার্ড আছে না নাই, মেমোরি কার্ডের মধ্যে ভাইরাস আছে না নাই, এদিকে কখনো খেয়াল করি না। যার কারণে মনিটরের পিছনে ঘুরতেছি, মনিটর আর ঠিক হয় না, মনিটর আর ঠিক হয় না। তো বন্ধুরা আমার, আমাদের অন্তরের ভিতরে একটি দামি জিনিস রয়েছে, যে দামি জিনিস যদি আমরা একবার চিনতে পারি, বুঝতে পারি, যে দামি জিনিস যদি আমরা একবার ব্যবহার করা শিখতে পারি, তো দুনিয়া আখিরাত দুটোই হাতের মুঠে চলে আসবে। দুনিয়াও হাতের মুঠায়, আখিরাত হাতে। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছে দুনিয়া তো তোমার খেদমতের জন্য বানাইছে, ঘোষণাই দিয়েছে। অথচ দুনিয়া আমার সাথে কি করতেছে? ফাইট করতেছে, যুদ্ধ করতেছে। দুনিয়া আমাকে সুযোগ দিচ্ছে না। কেন দিচ্ছে না? এটা তো হওয়ার কথা না। দুনিয়া তো আপনাকে সবার আগে সুযোগ দিবে। দুনিয়া তো সবার আগে আপনার জন্য রাস্তা তৈরি করার কথা। একটা ভুল সিদ্ধান্ত মানুষের পুরো জীবনটা নষ্ট করে। কি ভুল সিদ্ধান্তের মধ্যে আছে? আপনি মনে করছেন যে আপনি দুনিয়া নিজে তৈরি করতেছেন। আপনি মনে করতেছেন যে আমি কাজ না করলে, আমি মেহনত না করলে, দুনিয়ার লাইনে আমি কষ্ট না করলে, আমি যদি দুনিয়ার জন্য আমার জীবনকে না লাগাই তাহলে আমি কিছুই পাবো না। অথচ আল্লাহ পাক দেখাইছেন আপনার মায়ের গর্ভে আপনি 9 মাস ছিলেন। এই 9 মাস আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মধ্যেই পাচ্ছে, আখিরাতের মধ্যে না। খাবারের ব্যবস্থাও করছে, আপনার গোশত, মাংস, হাড্ডি সব তৈরি হচ্ছে ওখানে। একটা অদৃশ্য জায়গায়, দুনিয়ার মধ্যেও অদৃশ্য জায়গা থেকে আপনার অস্তিত্ব তৈরি হয়েছে, যেখান থেকে আপনার হাড়, গোশত, মাংস, চোখ, কান, মুখ, রোহ এগুলো আপনি নিয়ে আসেন। এই ফ্যাক্টরিটাই অদৃশ্য। তার মানে অদৃশ্য জগৎ থেকে আপনার দৃশ্যমান জগতে আসা। আর দৃশ্যমান জগতে এসে সেই অদৃশ্য কথা ভুলে গেলেন। আল্লাহ 9 মাস আপনাকে যে ট্রেনিং দিয়ে পাঠাইল এটাও ভুলে গেছে। আল্লাহ যা বোঝাইতে চাইলেন যে তুমি দুনিয়াতে যায় ধোকায় পড়তে পারো, মনে করতে পারো অমুকের কারণে আমার রিজিক নষ্ট হয়ে গেছে, অমুকে আমার বদনাম করছে, আমার গীবত করছে, সমালোচনা করছে, এই কারণে মনে হয় আমার ক্ষতি হয়ে গেছে। আসলে কিছুই না, আসলে কিছুই না। আপনি কষ্ট করছেন, আহারে এটা যদি করতাম তাহলে হয়তো চুরিটা হতো না, এটা যদি করতাম হয়তো ডাকাতি হতো না, এটা যদি করতাম তাহলে আমার এতগুলি মাল নষ্ট হইত, এতগুলি টাকা জলে পড়তো না। হ্যাঁ, এটা যদি করতাম তাহলে আমি মামলায় করতাম না। হ্যাঁ, এটা যদি করতাম তাহলে আমার বিবি আমার ছেড়ে চলে যেত। সমস্যাগুলি তো এরকমই না? আপনি চিন্তাও এরকমই করেন। কখন করেন? যখন হারায় যায় তখন করেন। বিবেচনা করেন যে আমি যদি না করতাম, যে একবারও চিন্তা এটা আসে নাই যে এটা অদৃশ্য জগতেই হয়েছে। এটা একটা ইশারার থেকে হয়েছে, যে ইশারার কারণে আপনি অন্ধ গেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হুদহুদ পাখি, এটার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তো এর মধ্যে কাওয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সুযোগ নিয়েছে, বলছে হুদহুদ পাখি এটা আপনাকে ধোঁকা দেয়। কি ধরনের ধোঁকা? ধোঁকা দিচ্ছে হলো, সে বলে যে সে পানির নিচে দেখে, সমুদ্রের নিচে কি হচ্ছে সেটা দেখে। অথচ আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুসাইনি যাওয়া আসছে, আমার অন্তর খুশি হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হুসাইনি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ। বসার ব্যবস্থা করো আমার পাশে, ওই স্যার বসো, এখানেই বসো। করে দাও হুসাইনি সাহেব আমার পাশে বসো।
যাক আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা, সুন্দর আলোচনা চলতেছে, কি বলেন? ইনশাআল্লাহ ভালো লাগতেছে না? জি জি। এবার একটু খেয়াল করে কথাগুলি শুনবেন, অনেক কাজে লাগবে, তাই কথাগুলি শুনেন, একটু ধৈর্য ধরবেন। যারা নতুনরা আসছে একটু ধৈর্য ধরাচ্ছে, ধৈর্য ধরে কথাগুলি সবরে সব শুনুন। কারণ আল্লাহ ওয়ালাদের আলোচনাগুলি, এটা আপনি যত ধৈর্য ধরে শুনবেন তত আপনার অন্তরের গভীর পর্যন্ত পৌঁছাবে। এবং কিছু আরো যদি গভীরভাবে শুনেন কথাগুলি, আপনার মজা লাগবে, ভালো লাগবে। আর আমার শাহেদ পীর মুর্শিদ আলেম বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার স্যার নাবারুনামা কাদাও, ওনার কাছ থেকে শুনেছি আল্লাহ ওয়ালারা বয়ান করেন না, ওনারা খাবার খাওয়া। রূহ না জানি কতদিন ক্ষুধার্ত, আপনার কতদিন যাবৎ খুঁজতেছে, কত মাহফিলে গেছে, কত মসজিদের বয়ানে শুনছে, রূহ পরিপূর্ণ হয় না, রূহ তার খাবার পায় না। আমি বলবো আপনি বসেন, শেষ পর্যন্ত থাকেন, আপনি যদি পরিপূর্ণ না হন তারপরে করবেন, কিন্তু অর্ধেক আলোচনা শুনে চলে যাবেন, তাতে কিন্তু আপনার রূহ পরিপূর্ণ হবে না। শুনতে হলে পুরাটা শুনবেন, যেহেতু কষ্ট করছেন একটু কষ্ট করবেন ইনশাআল্লাহ। কে করবেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। তো হুদুদ পাখির ব্যাপারে কাউয়া মানে কাক, এটা বিচার দিছে যে হুদুদ পাখি এটা ভণ্ড। মনে রাখবেন সব জায়গারই শত্রু আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হুদুদ পাখির শত্রু কাক ছিল। ও দেখতে পারতো না হুদুদকে। কাক অনেক ট্রাই করছে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটবর্তী হওয়ার জন্য, কিন্তু হতে পারছে না। কার কারণে? হুদুদের কারণে। দুনিয়াতেও এরকম কিছু কাক আছে, যখন কোনো আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর প্রিয় হয় তখন কাউয়ারা এটা সহ্য করতে পারে না, কাউয়ারা সহ্য করতে পারে। তখন কাউয়ারা কাকা করে, অর্থাৎ তার বুঝাইতে চায় যে দূর থেকে চিল্লায়, বুঝাইতে চায় যে ভণ্ড, সব ভণ্ড, আমি সঠিক। এটাও আমিত্ব, কিন্তু এটাও কিন্তু আমিত্ব। কাকের ভিতরে আমিত্ব ছিল, সে নিজেকে বিলীন করতে পারে না। তো কাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিলেন, যে কি বিচার? যে হুদুদ হচ্ছে ভণ্ড, ও বলে সমুদ্রের গভীর পর্যন্ত নাকি সে দেখবে, সমুদ্রের গভীর। কিন্তু যখন আমি অনেক হুদুদ পাখিকে এমনও দেখছি যে যখন তাকে কোনো শিকারী তীর দিয়ে শিকার করে, সে ধরাস করে তীর বিদ্ধ হয়ে মারা যায়। তো হুদুদ পাখি যদি এতই গভীর হয়, এতই দেখনেওয়ালা হয়, সে এটা কি দেখতে পারে না যে তাকে কেউ তীর নিক্ষেপ করে মেরে ফেলছে? যারা স্কাল করে, যারা প্রশ্ন করে, তারা এই কাউয়ার মতো প্রশ্ন করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করতেছে যে হুদুদ মিথ্যাবাদী, সে সত্যবাদী নয়, সে আপনাকে ধোঁকা দিচ্ছে। এবার হুদুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, তখন বিলকিস এর ব্যাপারে খবর নিয়ে আসলেন যে বিলকিস আপনার রাজত্বের মধ্যে, এই মহারাজত্বের মধ্যে একমাত্র বিলকিসই আছে যে মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, শিরিক করে, মুশরিক। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে হুদুদ পাখিকে ক্ষমা করে দিলেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, বিচার তো বিচারই, কাক যেহেতু বিচার দিছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদুদ পাখিকে জিজ্ঞেস করলেন, হুদুদ তোমার ব্যাপারে বিচার আছে। বিচারটা হলো, কাক বলছে তুমি নাকি মিথ্যাবাদী, আমাকে ধোঁকা দাও, কারণ হিসেবে বলছে যে তুমি নাকি অনেক গভীর পর্যন্ত দেখতে পারো, কিন্তু তোমাকে শিকারীরা যখন শিকার করে তখন তো দেখতে পারো না। তো কাকের কথা তো সঠিক, তুমি তো দেখতে পারো না তখন।
দেখতে পারলে তো তুমি মৃত্যুবরণ করতে না। তখন হুদুদ পাখিকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিল। আসলে আল্লাহর কুদরতের কিছু নিদর্শন পৃথিবীতে সবসময় আল্লাহ কায়েম করে রেখেছেন। আল্লাহ ওয়ালারা হচ্ছে ওই কুদরতেরই একটা অংশ। আল্লাহ ওয়ালাদের সামনে আসলে, তাদের আলোচনা শুনলে অন্ধকার চোখগুলো আলোকিত হয়, অন্ধকার দিল আলোকিত হয়, মৃত দিল জিন্দা হয়। বন্ধুরা আমার, এইবার হুদুদ পাখি বলতেছে, হযরত কাক যেটা বলেছে এটা সঠিক, কিন্তু আমি বলতে চাই কাক তকদীরের অবিশ্বাসকারী। সে তকদীরকে বিশ্বাস করে না, তার ঈমান নাই, বেঈমান। আমাকে সে মিথ্যাবাদী বলতে পারে, ধোঁকাবাজ বলতে পারে, ঠিক আছে, কিন্তু সে যে কথাটা বলেছে সে তার কথায় সে তকদীরকে অস্বীকার করতেছে। আমরা তকদীর বিশ্বাস করি না? তকদীরের ভালো মন্দ দুটোই আল্লাহর পক্ষ। এটা যদি আপনি বিশ্বাস করেন, কারো গীবত করবেন, কারো শিকায়ত করবেন, কারো ব্যাপারে কোনো ইশকাল থাকবে, আপনার থাকার কথা না। প্রশ্ন সেটাকেই বলা হয় যে প্রশ্নের উত্তর দিয়ে মার্ক পাওয়া যায়। কি পাওয়া যায়? পরীক্ষায় নাম্বার পাওয়া যায়, ওটাকে প্রশ্ন বলে। ওটা জায়েজ আছে। যেই প্রশ্ন করার দ্বারা মার্ক পাওয়া যায় না, ফিতনা তৈরি হয়। এটা প্রশ্ন না, এটা অহংকার, এটা আমিত্ব, আর কিছুই না, এটা ফিতনা। এইভাবে প্রশ্ন করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এর পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হতে এই যে ফাটল তৈরি হয়েছে, এই ফাটল আর বন্ধ হয় না। এই পর্যন্ত এই ফাটল তৈরি হয়ে গেছে। এই জন্য বন্ধুরা আমার, মানার যোগ্যতা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হুদুদ পাখির মধ্যে মানার যোগ্যতা ছিল, কাকের মধ্যে ছিল না। তাই হুদুদ বুঝতে পেরেছে কাক কি বলতে চায়। হুদুদ বলল যে কাক তো নিজে বেঈমান, কিন্তু সাথে সাথে আপনাকেও বেঈমান বানাইতে চায়। কাক নিজেই তকদীরকে অস্বীকার করে। যদি আপনি কাকের কথা শুনেন, তো আপনারও আল্লাহর প্রতি যে তকদীরের বিশ্বাস, এটা নষ্ট হয়ে যায়, আপনারও ঈমান নষ্ট হয়ে যেতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শোনার পরে নড়ে চড়ে বসলেন। বিষয়টা শুনতে হয়, বুঝতে হয়, ব্যাপারটা তো কঠিন, শোনা দরকার, বোঝা দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখিকে বললেন যে হুদুদ, তুমি আসলে বলো তো ব্যাপারটা কি। আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বোঝায় বলো। হুদুদ পাখি বলছে, দেখেন, আমি গভীর পর্যন্ত দেখি কথা শুনছি। যদি আমি তাই না দেখতাম, তো আপনার রাজত্বের মধ্যে বিলকিসের খবর কেমনে নিয়ে আসলাম? এটাই প্রমাণ করে যে আমি দূর থেকে, গভীর থেকে অনেক কিছু বুঝি, অনেক দূরত্ব, অনেক গভীর জিনিস আমি অনুধাবন করতে পারি। কিন্তু কাকে যেটা প্রশ্ন করছে সেটা হলো তীর বিদ্ধ হয়ে কেন মারা যায়, ওইটাই তো তকদীরের প্রশ্ন। তীর বিদ্ধ হওয়ার কারণ তো আল্লাহর পক্ষ থেকে। ওই সময় তার হায়াত শেষ, সে যতই যোগ্যতা সম্পন্ন হোক না কেন, তাকে তীর বিদ্ধ হতেই হবে, কারণ ওটাই তকদীরের মাসালা। কাকে আপনাকে তকদীরের উপরে প্রশ্নবিদ্ধ করেছে, সুতরাং কাককে শাস্তি দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাককে শাস্তি দিলেন। বন্ধুরা আমার, আমি যে কথা নিয়ে এই পর্যন্ত আলোচনা করতেছি সেটা হচ্ছে, আমাদের ভিতরে দামি সম্পদ লুকায় আছে, সেই সম্পদকে অনুধাবন করতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা তকদীরকে বিশ্বাসের জায়গায় রাখতে পারতেছি না। তকদীরকে বিশ্বাসের জায়গায় আমরা আরেকজনের দিকে আঙ্গুল ইশারা করি, অমুকের কারণে আমার সমস্যা হয়েছে, কারো কারণেই সমস্যা হয় না। আমার সমস্যা আমার কারণেই হয়েছে।
অথবা আমার কোনো ভুলের কারণে হয়েছে, অথবা আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, তখন বান্দা কার দিকে অগ্রসর হবে? আল্লাহর দিকে, দুনিয়ার দিকে অগ্রসর হবে। আমরা যখন বিপদে পড়লাম, আল্লাহ যখন আমাদের উপরে পরীক্ষা ফেলাইলো, তখন আমরা কোথায় যাওয়ার কথা ছিল? আল্লাহর কাছে। কান্নাকাটি কার কাছে করার কথা ছিল? আল্লাহর কাছে। আমরা যদি সেই সময় আল্লাহর কাছে যে নামাজ পড়তাম, কান্নাকাটি করতাম, তাহলে আমাদের দাম রাখতাম, আল্লাহ আমাদের বিপদ সরাই দিত। আমরা আমাদের দাম বাড়ানোর জন্যই আল্লাহ বিপদ আপদ পরীক্ষা দান করে থাকেন, প্রেরণ করেন, যাতে করে বান্দা ওই সময় সবর করে। আর আল্লাহ পাক ঘোষণা দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু বান্দা কি করে ওই সময়? সে চেয়ারম্যান মেম্বারের দাম বাড়ায়, নিজের দাম বাড়ানো বাদ দিয়া। এমপি সাহেবের দাম বাড়ায়, এলাকার মাতবরের দাম বাড়ায়, এলাকার পুলিশের যে কর্নেল আছে তার দাম বাড়ায়, ডিআইজির দাম বাড়ায়, নিজের দাম কমায়। যদি সে তাকদীরের উপরে পরিপূর্ণ বিশ্বাস করত, সে নিজের দাম বাড়াইতো, এলাকার মানুষের দাম বাড়াইতো। আরেকজনের, যারা আমরা চাকরি করি গার্মেন্টসে বা বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে, আমরা কোম্পানির আরেকজনের দাম বাড়াই। তার কাছে যায় বিচার দিই, দাম তার বাইরে যায়, সে আমার নিয়ে বিচারে বসে, দাম আমার তুলে দেয়। অথচ যদি আমি আমার দুঃখের কথা আল্লাহর কাছে বলতাম, তাহলে আমি দামি হয়ে যেতাম। আমি যদি একটু ধৈর্য ধরতাম, চোখের পানি আল্লাহর কাছে ফেলাইতাম, তাহলে আল্লাহ আমার বিপদ দূর করতেন এবং আমাকে সহযোগিতা করতেন, এবং সাথে সাথে আমার ইজ্জত এবং সম্মানকে বাড়ায়। কথা কি ভালো লাগতেছে ভাই? ইনশাআল্লাহ। দেখেন, এই যে বান্দার ভিতরে দামি চিজ আছে, এই দামি চিজটাকে আমরা কি করতেছি? আমরা না দেখার কারণেই আমাদের দাম কমতেছে। স্বর্ণকে যদি টুকরা করা হয়, স্বর্ণকে যদি টুকরা করা হয়, তাহলে দেখবেন স্বর্ণের দ্বারা বিভিন্ন ধরনের স্বর্ণের গহনা তৈরি হয়। কিসের গহনা? তাহলে টুকরা হয়ে যাওয়ার মধ্যে ফায়দা না ফায়দা? না, ফায়দা। আপনাকে টুকরা করা হচ্ছে, বিভিন্ন হালাত দিয়ে, পেরেশানি দিয়ে আপনার অন্তরকে ভাঙা হচ্ছে, তার মানে আপনাকে গহনা বানাবে, তার মানে আপনাকে দামি সম্পদে পরিণত করবে। অথচ আপনি সেই সময় আরেকজনের উপরে অভিযোগ দিচ্ছেন এবং নিজের দামকে নিজেই কমায় দিচ্ছেন। লোহাকে যদি ভাঙা হয়, দেখবেন এই লোহা দ্বারা বিভিন্ন ধরনের আসবাব তৈরি হয়, লোহা দ্বারা বটি তৈরি হয়, লোহা দ্বারা কোরাল তৈরি হয়, লোহা দ্বারা বিভিন্ন ধরনের দামি দামি জিনিস তৈরি হয়, লোহা দ্বারা প্লেন তৈরি হয়, ট্রেন তৈরি হয়, বাস তৈরি হয়, লঞ্চ তৈরি হয়, বড় বড় ঘর তৈরি হয় লোহা দ্বারা। কখন? যখন লোহা ভাঙে। লোহা যখন বান্দার অন্তর ভাঙে বিভিন্ন পেরেশানিতে পড়ার কারণে, তখন এই বান্দাকে আল্লাহ পাক দামি বানানোর জন্যই ভাঙেন, এমনি ভাঙেন না। ওই বান্দা যাতে দামি হয়ে যায়, এই জন্য তাকে টুকরা টুকরা করা। অথচ আমরা এই টুকরা টুকরা হইয়া আমরা আরো ফিতনার মধ্যে, গুনার মধ্যে, অন্যায়ের মধ্যে, আল্লাহর বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয়ে। কেউ একজন বলে দিল, কি ভাই মনটা বড় ভাঙ্গা, কি হয়েছে? আমাকে কষ্ট দিছে, যা গান শোন, মিউজিক শোন, মিউজিক শুনলে তোমার মন ভালো হবে। নাউযুবিল্লাহ মিন যালিক, কি পরামর্শ দিছে? সেটা বলতে পারতো কোরআনের আয়াত শোন, কোরআন তেলাওয়াত কর, সূরা ইয়াসিন পড়লে বিপদ দূর হয়ে যায়, সূরা ওয়াকিয়া পড়লে রিজিকের ব্যবস্থা হয়, সূরা মুলক পড়লে কবরের আযাব দূর হয়ে যায়,
সূরা ইখলাস, নাস, ফালাক, সূরা ফাতিহা পড়লে বিপদ আপদ দূর হয়। দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। ইস্তিগফার পড়লে আল্লাহ পাক বিপদ দূর করে দেন। আপনার বন্ধু এটা পরামর্শ দেন না। ঘরে গেলেন, বাড়িতে গেলেন, বিবির সাথে পরামর্শ করলেন, মা বাবার সাথে পরামর্শ করলেন, তারা বললো চল তুই এক কাজ করে, এত মন খারাপ যখন সিলেট থেকে ঘুরে পিকনিকে যা, বন্ধু বান্ধবের সাথে একটু যায়, আড্ডা দিয়ে এমন ভালো লাগে। বললো না যে মসজিদে যাও, বললো না আল্লাহর কাছে যায় 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে, বললো, তারাও আপনাকে ধ্বংস করতেছে। এই জন্য পরামর্শ কার নিবেন যে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। এই জন্য আমার একটা শির আছে, বন্ধুত্ব আমার শিকড়, বন্ধুত্বে নাই বিচার। প্রকৃত বন্ধুত্ব আল্লাহওয়ালা আপনার, কারণ আল্লাহওয়ালারা আপনাকে আপনার বিপদের সময় সাহারা দেয়, আমলের মাধ্যমে জান্নাতের রাস্তা দেখায়, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মালিকের সাথে সম্পর্ক করে দেয়। ওনারা হচ্ছে মিস্ত্রি, ভাঙা লোহা নিয়ে গেছেন, ভাঙা লোহা টুকরা টুকরা লোহা নিয়ে গেছেন, সুন্দর একটা লোহার পাতিল বানাই দিচ্ছে, লোহার হাড়ি বানাই দিচ্ছে, লোহার গুঠি বানাই দিচ্ছে, লোহার দামি একটা যন্ত্র আপনাকে বানাই দিচ্ছে, যেটা আপনার কাছে এটা আল্লাহ ওয়ালারই পারে, অন্য কেউ পারবে না। সুতরাং আপনি যত পেরেশানিতে থাকুন না কেন, সোহবতে আসবেন, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার দুঃখ থাকবে না। গাছকে যদি আপনি ভাঙেন, টুকরা টুকরা করেন, তাহলে গাছের দ্বারা ফার্নিচার হয়, গাছের দ্বারা দামি দামি ফার্নিচার হয়, চেয়ার হয়, টেবিল হয়, আসবাবপত্র হয়। গাছ টুকরা টুকরা হওয়ার কারণে দামি হয়ে গেছে। সবজি, এটাকে যদি টুকরা টুকরা করেন তরকারি হয়ে যায়, কি হয়ে যায়? শাক সবজি কিনে আনছেন, কি করতেছেন? বটি দিয়ে কাটতেছেন। যদি কেউ না বুঝে কবে তুমি তো দেখো কেন কাটতেছো, দেখুক না জ্ঞানী, এটা একটু পরে বলবো, বসো 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 সবরে বসো। পরে তখন দেখছে তরকারি বানায় ফেলছে, তখন বুঝছে যে না, আসলে টুকরা টুকরা আমাদের ফায়দা বেশি। গলা আমাদের, এটা যখন টুকরা টুকরা গলা, তখন এই গলা টুকরা টুকরা হলে সুর বের হয়। কি বের হয়? কি বের হয়? সুর। দেখুন হাফেজরা গলা ভাঙে, কি বলে, পরে আর গলা ভাঙতেছে, পরে করতেছে আর গলা ভাঙতেছে, আস্তে আস্তে তার গলার মধ্যে কোরআনের সুর বের করতেছে। তো টুকরা টুকরা হওয়ার মধ্যে ফায়দা বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, আনা ইনদা মুনকাসিরাতু কুলুবিহিম, আমি মানুষের ভাঙা গড়া ঘরে থাকি। যে দিল আমার মহব্বতে দুনিয়ার গুনাহ ছেড়ে দেয়, অন্যায় অবিচার ছেড়ে দেয়, সেই দিলকে আমি আল্লাহ আমার মহব্বত দ্বারা আবাদ করি, সেই দিলকে আমি আমার বন্ধু হিসেবে কবুল করি। এই জন্য দিল যখন ভাঙ্গে তখন সেই বান্দা আল্লাহরে পেয়ে যায়। দিল যখন টুকরা হয়ে যায় তখন সেই বান্দা আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়। নফস, এই নফস হচ্ছে সব থেকে বড় ক্ষতিকর একটা বস্তু। কারণ শয়তানকে, শয়তান যে বানাইছে, শয়তানদের পরামর্শ কে দিয়েছে? নফসে। তো শয়তান তো এর ধোঁকা কোরআনে আল্লাহ পাক বলছেন কানা যাইফা, শয়তানের ধোঁকা হচ্ছে দুর্বল, কিন্তু নফসের ধোঁকা অনেক কঠিন। আল্লাহ বলছে শয়তান নফসের কারণে ধোঁকা খেয়ে শয়তানে পরিণত হয়েছে, সেই নফস আমাদের ভিতরে আছে। নফস অনেক সময় আরেক নফসের সহযোগিতা করে, গুনার ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই। আপনি যদি ভালো বন্ধুদের সাথে উঠা বসা করেন, যারা নামাজি আল্লাহওয়ালা, এরকম বন্ধুদের সাথে, তাহলে দেখবেন সে আপনাকে নামাজের সময় ডাকতেছে,
জিকিরের সময় ডাকতেছে, নেক আমলের সময় ডাকতেছে। আর যদি আপনি খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করেন, তখন সে দেখবেন যে আপনাকে গুনার কাজে ডাকতেছে, সকল প্রকার গুনাহ। এটা তো ব্যাখ্যা অনেক আপনারা বুঝেন। এই যে আজকে আপনারা অনেকে আসছেন, অনেকে নতুন আসছেন, অনেকে পুরাতন, কারো না কারো দাওয়াতেই তো আসছেন। কেউ না কেউ আপনাকে এই পথ, এই রাস্তা দেখাইছে, সে হচ্ছে আপনার নেক বন্ধু। সে আপনার ভালো চায়, নিজেও ভালো হতে চায়। সে একা ভালো হতে চায় না, সাথে সাথে আপনাকে ভালো করতে চায়। এই জন্য আমাদের 17 আমলের একটি আমল যে নিজে আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাকের প্রিয় বান্দা যাদের আছে, আল্লাহ পাকের বান্দাদেরকেও আমরা আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। এটা হচ্ছে একজন আরেকজনের নেক কাজে উদ্বুদ্ধ করা, নেক কাজে একজন আরেকজনকে ডাকা। এর জন্য নফসকে ভাঙতে হবে, টুকরা টুকরা করতে হবে। আমার হযরত আলা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাতাহু বলেন, बहुत खूनी तमन्ना से दिल को सजाए, बहुत खूनी तमन्ना से दिल को सजाए, तब के ही जाकर उनको पाए हैं, बहुत खूने तमन्ना से दिल को सजाए हैं। অনুদালা করেছি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাতাহু বলেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক ইচ্ছাকে পতন করছি, আমার অনেক ইচ্ছাগুলোকে পতন করে দিয়েছি, বাকায়দা নিজের হাতে জব্দ করে দিয়েছি। আমার ইচ্ছা করেছে গান শুনতে, আমি মোবাইল নষ্ট করে দিয়েছি। আমার ইচ্ছা করেছে খারাপ জায়গায় যেতে, আমি ওই সকল বন্ধু বান্ধব ত্যাগ করে দিয়েছি। আমার ইচ্ছা করেছে নেশা করতে, আমি ওই জগৎটাকেই বাদ দিয়ে দিয়েছি। একটা বান্দা যখন এই ধরনের কুরবানি করে, তখন এমনি বান্দা আল্লাহর নজরে চলে আসে। আল্লাহর নজরে, নেক নজরে আসতে বেশি কিছু লাগে না, বাস আপনি কুরবানি পেশ করেন, আল্লাহর নেক নজরে চলে আসে। আল্লাহ দেখবে, ফেরেশতারা, আল্লাহ তো সবসময় দেখে, আল্লাহ সব আল্লাহকে দেখবে, ফেরেশতারাও দেখে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক কাজে লাগায় আছে। আল্লাহ ওই বান্দাকে নিয়ে প্রশংসা করতে থাকে, আসমানের মধ্যে ওই বান্দার নাম নিয়ে নিয়ে আল্লাহ পাক প্রশংসা করতে থাকে, যে বান্দা কিনা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা গুনার জায়গা ত্যাগ করে, গুনার জায়গা ত্যাগ করতে হবে। গুনাহ তো দূরের কথা, যেই জায়গায় গেলে, যেই কাজ করলে, যেই যন্ত্র ধরলে আপনার গুনাহ হতে পারে মনে হয়, ওইটাকেও ত্যাগ করতে হবে, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। গুনার সব থেকে বড় ক্ষতিকর বিষয় কি জানেন? সব থেকে বড় ক্ষতিকর বিষয়, মারাত্মক ক্ষতিকর বিষয় হলো আপনার অন্তর অশান্ত হয়ে যাবে। আপনি যখন অন্যায় করবেন আর করতেই থাকবেন, সব থেকে বড় ক্ষতিকর বিষয় আপনার অন্তর অশান্ত বানায় দিবেন। কোনো কিছুতেই শান্তি পাবেন না, কোনো কিছুতেই না। দামি বাড়ি গাড়ি, দামি বউ স্ত্রী, টাকা পয়সা সব আছে, তারপরে কি নাই? শান্তি। তাহলে দেখা গেল যে সবকিছু অদৃশ্য কলকাঠি, অদৃশ্য জায়গায় থেকেই আমাকে রাহাবার করা হচ্ছে, আমাকে রাস্তা দেখানো হচ্ছে। তো দুইটা রাস্তা দেখানো হচ্ছে, ভালো রাস্তা, মন্দ রাস্তা। এখন আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আপনি জ্ঞান দিয়ে নিজের দিকে তাকান, আপনি কি করছেন? আপনার মিশন কি?
এই গাজীপুরের সদরে এক রাজা ছিল যাকে ভাওয়াল রাজা বলা। ভাওয়াল রাজার কত সম্পদ ছিল, আজকে সে ভাওয়াল রাজা আছে। যখন ভাওয়াল রাজা ছিল তখন সেও তো আমাদের মতোই দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু সেই ভাওয়াল রাজার অস্তিত্ব এখন নাই। ভাওয়াল রাজার সম্পদ আছে, অন্যরা খাইতেছে। ওইটা ওখানে যা দেখেন কোর্ট তৈরি করছে, কি করি কোর্ট, যেখানে অফিস আদালত বিচার আসার হয়। ভাওয়াল রাজা যদি জানতো যে আমার মরার পরে এখানে কোর্ট তৈরি হবে, ভাওয়াল রাজা কি এটা করতো? জানতো না। ভাওয়াল রাজার কত নম্বর খানদান জানি, পেপারে দেখছিলাম, পত্রিকায়, রিক্সা চালায়, কি চালায়। তো সেই ধন সম্পদ একত্রিত করছে কেন? যে তার ও জনম বা জনম তার পরবর্তী যারা আছে সবাই জানি রাজাই থাকে, কি থাকে সবাই জানি। চিত্র কি আল্লাহ কয় চালায় খাবে, কি চালায়, কি চালায় খাবে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ইচ্ছা কারা হবে আল্লাহ। তো আমি কাকে দেখেছো? আল্লাহকে। আমার নিজের ইচ্ছা মতো চলবো না, আল্লাহর ইচ্ছা মতো। তাহলে যে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হবে। এজন্য একটা কবিতা আছে, মিটা দো আপনা হস্তি কো अगर कुछ मिलना चाहे कि दाना खाक में मिलकर फूल गुलजार होता है। তুমি যদি দামি কিছু হতে চাও তো তুমি তোমাকে মিটায়া দাও, বিলীন করো। যেমন একটা দানা জমির মধ্যে যখন বিলীন হয়ে যায় তখনই তার থেকে অঙ্কুর উঠে, সেই অঙ্কুর থেকে গাছ তৈরি হয়। যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে দানা প্রবেশ করে কথা বলবে যে আমি মিটতে চাই না, মিটবো না, মাটিও বলবে তোমার থেকে অঙ্কুর হবে না। তো মাটির সহবত দানা পেয়ে দিল নিজেকে মিটায়া, দিল নিজেকে মিটায়া। মাটি তখন দানার মাকাম বাড়ায়া করলো, বৃক্ষতে পরিণত করে দিল, বৃক্ষকে দিল মাটি তার দাম বাড়ায়া, দিল মাটি তার দাম বাড়ায়া। বান্দা যখন তার নিজের আমিত্বকে বিলীন করবে, আনানিয়াতকে বিলীন করবে, আমি এই শব্দটাকে বিলীন করবে, যে জায়গায় যাক না কেন, যে স্থানে যাক না কেন, আল্লাহ পাক তার সম্মানকে সমুন্নত রাখবে, ইজ্জতকে সবার করে রাখবে। দুনিয়াতেও তাকে মাকাম এবং মর্তবার উঁচা স্থান আসন দান করবে, আখিরাতে দান। দুনিয়াতেও আল্লাহ ভরপুর দান করবেন, আখিরাতেও দান করবেন। তার দুশমন শত্রুও তাকে সাহায্য করবে, তার শত্রুও তাকে সাহায্য করবে। প্যাস লাগে কোথায়? যখন আমি শব্দ বলে সেখানেই প্যাসটা লাগে। কেন লাগে? আল্লাহ এটা সহ্য করতে পারে না, এই জন্য আপনার বন্ধুকে শত্রু বানাই দিচ্ছে। আল্লাহ এই কথাটা সহ্য করতে পারে না। বান্দা কেন আমি বলবো, বান্দা কেন আমার বলবে, বান্দা কেন বলবে আমি করছি? যার কথার মধ্যে, যার সুরের মধ্যে, যার আলোচনার মধ্যে এই আমি শব্দ বার বের হয়, তখন আল্লাহ পাক ওই আমির বিরুদ্ধে আরেকটা আমিরে দাঁড় করায় দেয়, আমির বিরুদ্ধে আরেকটা আমিরকে দাঁড় করায় দেয়। তখন প্রথম আমির অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, আবার দ্বিতীয় আমির বিরুদ্ধে আরেকটা আমিরকে দাঁড় করায়, দ্বিতীয়টারও ধ্বংস করে। এটাই আল্লাহর খেলা। আপনি কেন ধ্বংসের মধ্যে যাবেন? আমিত্বকে বিলীন করে দেন, তাহলেই তার ধ্বংস হয়, তাহলেই তো কেউ আপনার বিরোধী করে। শ্বশুর বাড়িতে নিজের আমিত্বকে বিলীন করে, বিবির সামনে আমিত্বকে বিলীন করে, দেখবেন বিবি আপনার খাদেমা হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি কাছে আপনি প্রিয় জামাই হয়ে যাবে। সব জায়গায় আমি আমারে ধরে রাখতেছি, যার কারণে প্রশ্নই থেকে যাচ্ছে, এটার উত্তর হচ্ছে না।
এটা সমাধান হচ্ছে না, কেউ সমাধান করতে পারতেছে। যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে আমিকে ধরে রাখবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকও আমাকে বন্ধু হিসেবে কবুল করবেন না। সুতরাং আমি আমার ভিতরে আমিত্বকে ধ্বংস করব। আমার সাহেব পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব नब्बर मरकदा बोलें, नक्श से बुता मिटाया देखाया जमाले हक, आंखों को मेरे आंख दिल को मेरा दिल बना दिया। আল্লাহ ওয়ালাদের সোহবতের কামালিয়াত হলো ওনাদের কথা, ওনাদের আলোচনা, ওনাদের কাছে বসার দ্বারা অটোমেটিক ভাবে নফসের ভিতরে একটা ভূত বসে আছে। ভূত, ভূত মানে এটা মানুষের তৈরি একটা জিনিস। ভূত আসলে ভূত বলতে পৃথিবীতে কারো কোনো কিছুর অস্তিত্ব নাই। জিনের অস্তিত্ব আছে, ভূতের অস্তিত্ব নাই। ভূত মানেই হলো মানুষকে ভয় দেওয়া দেখানো, ভূত মানেই হলো মানুষের মধ্যে একটা ঝামেলা লাগানো, ভূত মানেই হচ্ছে কারো পূজা করা। যে ভূতের পূজা আমরা করতেছি, এই যে ভূত যা কিছু আমরা দেখতেছি, এই যা কিছু আমরা নিয়ে যেতে পারবো না কবরে, এই সবই হলো ভূত, সবই হলো এগুলো ভয়ের বিষয়। কারণ এই ভূতগুলো আপনাকে দুনিয়ার মধ্যে লাগায়া আখিরাত নষ্ট করে দিচ্ছে। আর নফস এই ভূতগুলোরই বেশি পছন্দ করে, এই ভূতগুলোর পূজা করে। আল্লাহ ওয়ালাদের সোহবতের কামালিয়াত হলো আপনি যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে আসবেন, ধীরে ধীরে আস্তে আস্তে দিন বা দিন, রাত বা রাত, আপনার ভিতর থেকে এই ভূতের পূজা বের হয়ে যাবে। আমার সাহেব পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর মরকদা বলেন, নারে আগ কো নূরে খুদা সে বুঝা দো। তোমার ভিতরে যে ভূতের পূজা আছে এটা কখন নিভে যাবে? তখন নিভবে যখন তুমি আল্লাহ পাকের নূর দ্বারা নিজেকে আবাদ করবে। তখন নার খতম হয়ে যাবে, আগুনের বৈশিষ্ট্য আপনার ভিতর থেকে খতম হয়ে যাবে, নূরের বৈশিষ্ট্য আপনার ভিতরে জন্ম নিবে। তখন আপনি আস্তে আস্তে আপনার অচিরেই, আপনার অজান্তেই কেমনে কেমনে আপনি আল্লাহর হয়ে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। কারণ অস্তিত্ব যার, সে তার দিকেই ডাকে। নূর আল্লাহ, সে আল্লাহর দিকেই আপনাকে আকর্ষণ করবে। আর আগুন জমিনের, সুতরাং আগুন দ্বারা মানুষ আবাদ হয় না, আগুন দ্বারা মানুষ জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, আমরা একটু আযানের জবাব দিই সবাই, এরপর আলোচনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله. الحمد لله.
তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একবার গোসল করতে গেলেন। তো গোসলখানা থেকে গোসল করে বের হয়ে দেখে পাশেই মাটির থেকে খুশবু আসতেছে। তখন সে একটি শেড তৈরি করলেন। শেডটা হলো এমন, সে মাটিকে জিজ্ঞাসা করতেছে যে তুমি এত খুশবুদার কেন? জামালে হাম নশি দরমন আসর কর अगर नामन हमा खातम के हस्ता। তখন মাটি উত্তর দিয়েছে, সঙ্গীর সৌন্দর্য আমার উপরও প্রভাব ফেলেছে, নাইলে আমি তো সেই মাটি যা আগে ছিলাম। বুঝতে পারছেন মাটি খুশবুদার কেন? মাটি বলল, আমার উপরে একটি ফুল গাছ আছে, ফুলের পাপড়িগুলো আমার এখানে ঝরে পড়ে, এই পড়তে পড়তে আমার মাটিগুলো ফুলের সুবাসে সুবাসিত হয়ে গেছে। তো আমি মাটি ফুলের সৌন্দর্যের কারণে, ফুলের সুবাসের কারণে ঘ্রাণময় হয়ে গেছে। বন্ধুরা আমার, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে কোন এক বান্দা গেছেন, যে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা করতেছেন। তু মুজাম্মাল আজ জামালে কিস্তি, তু মুকাম্মাল আজ কামালে কিস্তি। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়া। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আপনি মুকাম্মাল হয়েছেন, আপনার জামাল, আপনার সৌন্দর্য আপনাকে কামালিয়াত পর্যন্ত পৌঁছাইছে। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, আমি আমার শায়েখ পীর মুর্শিদ হযরত মাওলানা হাফেজ কারি হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির সোহবতের কারণে, ওনার সোহবতই আজকে আমাকে সৌন্দর্য এবং কামালিয়াতের দরজা পর্যন্ত পৌঁছেছে। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৌলভী রুম হারগিজ না বুয়াদ মাওলায়ে রুম, তানা খিদমত শামসুত তাবরেজি কু। মৌলভী রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমি মাওলায়ে রুম, মাওলানা রুম এই কারণেই হয়েছি যে আমার শায়েখ পীর মুর্শিদ হযরত মাওলানা শামসুত তাবরেজি রহমাতুল্লাহ আলাইহির সোহবতের কারণে, ওটার প্রভাবেই আজকে আমার নাম দিক দিগন্তে পৌঁছায়। তো দেখেন, সব বুজুর্গরা নিজেরা মিটাচ্ছে, খেয়াল করতেছে। যখনই তার প্রশংসা করা হয়, তিনি তার শায়েখের দিকে নির্ভর করেন। আবার তার শায়েখরা এমন ছিল, তার শায়েখের প্রশংসা তার জামানে যারা করছে, তিনিও তার শায়েখের দিকে নির্ভর করছে, যাতে আমার ভিতরে অহংকার না থাকে, আমার ভিতরে আমিত্ব না থাকে, আমার ভিতরে আনানিয়াত না থাকে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক ছাত্র প্রশংসা করে বলছে যে, তूने मुझे क्या से क्या शौक़े फरावा कर दिया, पहले जा फिर जाने जा फिर जाने जाना कर। আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত তো এটাই, যে আল্লাহ বলো কি सोहबत की बरकत ये है कि कोई रोमी है कोई हक्कानी। আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতেই বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায়, বান্দার দুনিয়া এবং আখিরাত সৌন্দর্য মণ্ডিত হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুমুল জুলাসা লা ইয়াসফা জালিসু, তাদের মজলিসে বসলে কেউ দুর্ভাগ্যময় হয় না, সব সময় তার ভাগ্য সৌভাগ্যময় হয়। দুনিয়াও সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়, আখিরাতও সৌভাগ্যবান হওয়া। তো এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা করার আজকের মূল উদ্দেশ্য কি? এই পর্যন্ত আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমাকে মিটাবো, আমার আমিত্বকে মিটাবো, আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পর্যন্ত আমার সম্পর্ককে মজবুত করব।
এর বরকত ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত দুটাই সৌন্দর্যময় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয়টাই সৌন্দর্যময় করার তৌফিক দান করেন, নিজেকে মেটানোর তৌফিক দান করেন, নিজের সাথে আল্লাহর সাথে নিজেকে মিলানোর জন্য নিজেকে মিলানোর তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। এখন আমরা নামাজের তৈরি করবো ইনশাআল্লাহ। নামাজ পড়ার পরে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, নামাজ পড়ে বসবেন। ইনশাআল্লাহ আরও গুরুত্বপূর্ণ আলোচনা নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।